আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার নাম হিরণময় ভট্টাচার্য। আমার তখন পোস্টিং বিহারের একটি গ্রামে। তো যথারীতি পোস্টিং জয়েন করার পরে কিছুদিন পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যখন আমি ফিরলাম, আমাদের যিনি ইনচার্জ ছিলেন আমাকে ডেকে বললেন, হিরণ, একজন নতুন জয়েন করে তোমার ডিপার্টমেন্টে। শুনে খুব খুশি হলাম। আমার ডিপার্টমেন্ট মানে ওই হার্ডকোর ইলেকট্রিক্যাল কমিশনিং, টেস্টিং, হ্যাড্ডা ব্যাড্ডা এইসব নিয়ে। আমি বললাম ভালোই হলো, একজন কথা বলার সঙ্গী পাওয়া যাবে, কাজ ভাগ করার সঙ্গী পাওয়া যাবে। যথারীতি আমাদের ইনচার্জ মহাশয় ডেকে পাঠালেন ওই নতুন যে ভদ্রলোককে। তো যখন সামনে এসে দাঁড়ালো, দেখলাম আমারই বয়সী। শুধু আমার বয়সী নয়, আমরা একই ইয়ারে পাস করেছি। তবে এটা জেনেছি আমি কিছুদিন পরে। তো ছেলেটার নাম হচ্ছে কি রজত দেবনাথ। তো রজতের সঙ্গে ভালোই চলছিল। একদিন কথা বলতে বলতে আমরা জানতে পারলাম আমাদের পরিচয় এই 2016-তে নয়, আমাদের পরিচয় হয়েছিল 2009-এ। তখন আমি সোনারপুরে একটি কলেজে পড়ি, আর ও পড়তো টেকনোতে। তো কোনো একটা বিশেষ কারণে আমার সঙ্গে ওর পরিচয়, কারণটা একদিন পরে বলবো। তারপরে এরকম করে চললো বেশ 3-4 মাস। 3-4 মাস পরে যখন কমিশনিংয়ের চাপটা একটু কমে গেল, আমাদের এই হেড অফিস থেকেই আমার নামে সমন এলো যে স্বাগত, তোমাকে চলে যেতে উড়িষ্যাতে। আমি বললাম ঠিক আছে, তাই সই। আর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করলাম, তাহলে আমার বন্ধুর কী হবে? তো এইচও থেকে শুনে বললো যে তুমি যাও, ওকে কদিন পরে পাঠাচ্ছি। আমি বললাম ঠিক আছে। আমি চলে গেলাম। বেশ কিছুদিন ওর সঙ্গে ভালো কথা হচ্ছিল। দেবনাথ ছিল বেশ মিশুকে এবং হাসিখুশি ছেলে। উড়িষ্যাতে যাওয়ার পরেও আমার সঙ্গে ওর প্রায় প্রত্যেক দিনই কথা হতো। এরকম একটা দিন, শীতকাল, আমি সন্ধ্যের সময় বাড়ি ফিরেছি। মোস্ট প্রবলি ছিল শনিবার। হ্যাঁ, শনিবারই ছিল সেদিন। শনিবার আমাদের যারা কনস্ট্রাকশানে কাজ করেন তারা জানেন, শনিবার সবাই ফিরে আসার পরে একটু ওই লাল জল সহযোগে আর একটু চিকেন টিকেন দিয়েই সময়টা কাটে। তো আমরাও সেরকম একটা আসর নিয়ে বসেছি, আমাদের নতুন বন্ধুবান্ধব, নতুন কলিগ, নতুন ইনচার্জ, সবাই মিলে একসঙ্গে। হঠাৎ বিহার থেকে ফোন আসে। সেটাও আমার একটা খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে কি রথিন আমাকে ফোন করে বললো, ভাই, দেবের শরীরটা খুব খারাপ। আমি বললাম কী হয়েছে? বলো হসপিটালে ভর্তি, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আমি বললাম আছে? বলছে হ্যাঁ, দেব কথা বলবে। আমি ফোন ধরে বললাম, কী রে, তোর এইরকম অবস্থা কেন? বললো আরে কি বলবো ভাই, শরীরটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, রেস্ট কর। আর তুই কবে আসছিস? রিপ্লাই করলো, এ 2-1 দিনের মধ্যে তো বলছে, বাট নেক্সট উইকে জয়েন করি তোর ওখানে। শুনে খুব খুশি হলাম যে দেব আসছে, একসঙ্গে আবার সময় কাটানো যাবে। তারপরে আমরা নিজেদের পার্টিতে মন দিলাম। রাত্রি ঠিক 11:55, এখনও টাইমটা মনে আছে। পার্টি সবে শেষ করেছি, ডিনার কমপ্লিট, শুতে যাব। এমন সময় আমাদের বারৌনির ইনচার্জের ফোন করে বলল, ভাই, দেব তোর সঙ্গে কথা বলতে চাই। আমি ফোন ধরলাম। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? বলল, ভাই, মনে হয় এই যাত্রায় মনে ফিরবো না রে। একদম এরকম ফালতু কথা বলিস না, আছিস কোথায়? আমাদের ইনচার্জ তো ফোনটা নিয়ে বলল, কন্ডিশন খুব সিরিয়াস, আমরা ওকে পাটনা শিফট করছি। শুনে না ভেতরটা কেমন আকুল বিকুল করে উঠল। কত রাত মনে নেই, চোখটা তখন সবে বন্ধ হয়েছে, তখনই ফোনটা আবার বেঁচে উঠল। এক ঝটকায় ফোনটা ধরলাম, আমাদের ইনচার্জের ফোন। আমি বললাম, হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? রিপ্লাই এলো ভাঙা গলায়, ভাই, দেবু আর নেই। শুনে না সারা রাতটা না যেন কেমন যেন গিলে খেতে এলো। একটা এত ভালো বন্ধু লাইফ থেকে আমার চলে গেল। পরের দিন সকালবেলা ওই হাফ ঘুম হাফ না ঘুমানো অবস্থায় আমরা জেগে উঠলাম। আমার যে রুমমেট ছিলেন উনি মুসলিম, মোহাম্মদ ইলিয়াস, আমাকে
সান্ত্বনা দিয়ে আমাকে বলল যে ভাই যা হয়েছে ছেড়ে দে, চল খেয়ে আসবি। ভালো কথা, খেতে গেলাম। ততক্ষণে দেবের বডি চলে গেছে ওর বাড়িতে। রাত্রিরে ঘুমাতে গেলাম সেদিন অনেক রাত্রে, রবিবার। আমাকে ইলিয়াস বলল, ভাই ঘুমিয়ে পড়, না হলে কাল সকালে অফিস যেতে পারবি না। কথা মতো ঘুমালাম। এর মধ্যে বলে রাখি, ইলিয়াসের একটা স্বভাব ছিল, ও অনেক ভোরে ঘুম থেকে উঠতো। যখন আজান হয় ঠিক তখন ও প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তো। অন্য সময় পড়ুক চাই না পড়ুক, এই সময়টা কিন্তু ও নামাজ পড়তোই। তো সেরকম এক সময় সকালবেলা ও উঠে নামাজ পড়ছে, হঠাৎ আমার ফোনে রিং। আমার যে কী ঘুম তখন, আমি ফোন শুনতে পাইনি। আমাকে ও ডেকে বলছে, হিরণ হিরণ। আমি এক ঝটকে উঠলাম। হ্যাঁ ইলিয়াস বলো, কী হয়েছে? বলছে দেবের ফোন। হ্যাঁ না, দেবের ফোন মানে কি বলতে এসেছো তুমি? বলছে দেখ দেবের ফোন এসছে তোর ফোনে। আমি দেখে না আমার হাত পাটা কেমন হয়ে গেল। আমি ভাবলাম বাড়ি থেকে হয়তো কেউ ফোন করেছে, কারণ ওর বাড়ির লোকের সঙ্গে আমার কথাবার্তা হতো প্রায়। ফোনটা কেটে গেল। এক একটা সেকেন্ড যেন এক একটা ঘন্টার মতো যাচ্ছে। তখন ঠিক 5 থেকে 6 সেকেন্ড ফোনটা আবার রিং হলো। আমি ধরার সাহস পেলাম না। আমি ইলিয়াসকে বললাম, ইলিয়াস ফোনটা তুমি ধরো। ও ফোনটা ধরার সঙ্গে সঙ্গে দেবু বলল, ইলিয়াস তুমি স্বাগতকে দাও, আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমি বুঝে উঠতে পারলাম না ইলিয়াসের সঙ্গে দেবের কোনো দিন কথা হয়নি, কোনো দিন একে অপরকে চেনে না। কি করে জানলো যে ও ফোনটা ধরেছে? যখন আমার কাছে ফোনটা দিল, দেব আমাকে শুধু এটা বলল, হিরণ ভাই ভালো থাকিস, আমি যেখানে চলে গেছি সেখান থেকে এই জন্মে আর তোর সঙ্গে দেখা হবে না। যদি আবার কখনো ফিরে আসতে পারি, যদি আবার অন্য জন্মে তুই আর আমি একসঙ্গে থাকি, আবার আমরা বন্ধু হব। তারপরে ফোনটা কাট। অনেকবার ট্রাই করেছি, অনেকভাবে ট্রাই করেছি, ওই ফোন নাম্বার কোনো দিনই আমরা পাইনি। যখনই ফোন করেছি ফোন সুইচড অফ। 2-1 দিন পরে আমি ওর বাড়িতে একবার ফোন করেছিলাম, ওর বাবা ফোন ধরেছিলেন। তো ওর বাবা বলেছিলেন ওই ফোনটা যেদিন ও মারা যায় তার সেদিন থেকেই ফোনটা সুইচড অফ, ফোনটা আর কোনো দিন খোলা হয়নি। কেমন লাগলো জানাবেন। এটাই ছিল আমার বন্ধুর গল্পটা। গল্প পাঠে যদি কোনো রকমের ত্রুটি হয় ক্ষমা করবেন। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, স্বাগত। আর আপনারা শুনছিলেন মাঝরাতে সেই কল।